ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, আশা করি তোমরা এই শীতের আমেজে বেশ ভালো আছো। আসল কথা কি জানো, খুব ভালো থাকো বা না থাকো, আমাদের ভালো থাকতে হবে। এইটা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যদি আমরা রাখি, তাহলে আমরা ডেফিনেটলি ভালো থাকবো। কারণ ভালো মন্দ এই সমস্ত নিয়েই তো মানুষের জীবন। কখনো ভালো থাকবে, কখনো বা মনটা একটু খারাপ থাকবে। ওই কভি খুশি কভি গম। যাই হোক, তার মধ্যেও ভালো লাগাটাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। আর নিজের কাজটা যদি করে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় ভালো লাগাটা যেন একটা সময় পর্যন্ত থাকে এবং ভালো লাগাটাকে এনজয় করা যায়। যাই হোক, তোমাদের সঙ্গে প্রথমেই কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে অস্মিকার সম্পর্কে আগে বলবো। অনেক ধন্যবাদ, তোমরা সবাই এগিয়ে আসছো অস্মিকার জন্য। আরও এগিয়ে আসো, তোমরা আরও শেয়ার করো অস্মিকার যে অসুখটা, ওর যে একেবারে খুব রেয়ার ডিজিজ, এটা তোমরা শেয়ার করো। তাহলে আরও মানুষ জানতে পারবে, আরও মানুষ এগিয়ে আসবে এবং অস্মিকাকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ দেখতে পারবো। আচ্ছা, এবারে একটা খুব মজার কথায় আসি। অনেকেই তোমরা আমাকে পার্সোনালি ফোন করেও অনেকে কথা বলেছো, অথবা হয়তো জিজ্ঞেসও করেছো আগের এপিসোড সম্পর্কে। আগের এপিসোডের যে প্যারানর্মাল ব্যাপার, এই নিয়ে তোমাদের অনেকের অনেক কথা আছে যে আমি হঠাৎ কেন প্যারানর্মাল কথা বললাম। আসল কথা তা নয়, জানো, তোমাদের সাথে যখন আমি এই আড্ডাটা মারতে বসি, মানে এই আনকাট শাওলি চ্যানেলের যে তোমাদের সাথে যে কনভারসেশন, সেটা সম্পূর্ণ না আমার ভেতরের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। কোনো স্ক্রিপ্ট লিখি না আমি, কোনো রকম কোনো প্রিপারেশন কিছু নয়। কিছু একটা মনে হলো যে ধরো বেশ কয়েকটা উইক ধরে আমি কোনো কিছু জিনিস একটা দেখছি, বা কোনো একটা পুরনো ঘটনা কিছু মনে পড়লো যে এটা হলে ভালো হতো বা এটা হওয়া উচিত নয়, তখন সে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সুতরাং যে প্যারানর্মাল ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি, এমন নয় যে আমার চ্যানেলের ভিউটাকে বাড়ানোর জন্য বা কি বলবো, অন্য কোনো ভাবনা ছিল না। মানে জাস্ট মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করা যায়, তাই শেয়ার করেছি। আজকেও যে ভাবনাটা, মানে আজকের যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক সেরকমই কিছু কথা, মানে কিছু ঘটনা, কিছু কথা আমি বেশ কিছু মাস ধরে দেখছি, অনুভব করছি, যার জন্যই ভাবলাম তোমাদের সাথে বোধহয় এই ব্যাপারটা শেয়ার করা উচিত। তো চলো, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই টপিকেই একদম ডাইরেক্টলি আমরা প্রবেশ করি। আজকে যে ব্যাপারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, বা আমার মনের যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই ব্যাপারটা সম্পর্কে প্রথমেই কতগুলো কথা ক্লিয়ার করে দিতে চাই। এটাকে তোমরা জেনারেলাইজ করো না, তোমরা ভেবো না যে আমি সকলের জন্যই ঠিক এমন কথা বলছি। কিছু পার্টিকুলার মানুষের জন্য এই কথাগুলো আমার ভাবনা, বা এই কথাগুলো আমার বলা। আসল কথা, এই জিনিসটা না আমাকে খুব ব্যথা দিয়েছে, যার জন্যে আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা বিশেষভাবে প্রয়োজনীয়। তাহলে বোধহয় আমার ব্যথার উপশম হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদেরও জানা হবে, ঠিক বলবো না, কারণ তোমরা ব্যাপারটা সবাই জানো। সুতরাং কেউ পার্সোনালি নিও না ব্যাপারটা, জাস্ট একটা গোষ্ঠীর কিছু মানুষ সম্পর্কে আমি এই কথাগুলো বলতে চাই। আর এমনও নয় যে আমাদের জেনারেশন বা তার আগের জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশন, তাদের কাউকে আমি পার্টিকুলারলি কোনোভাবে হার্ট করতে চাইছি না। কিন্তু হ্যাঁ, কিছু মানুষের মধ্যে এই প্রবণতা দেখেছি বলেই আমার মনে হলো যে এই আলোচনাটা করা তোমাদের সঙ্গে সত্যি খুব প্রয়োজনীয়। এবং আমি জানি না যে কতজনের মধ্যে অ্যাওয়ারনেস আসবে, কিন্তু
আমি তো চেষ্টা করতে পারি, চেষ্টা করতে তো কোনো বাধা নেই। যার জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমার মনের কথাটা তোমাদের বলি। আচ্ছা, বন্ধুদের মধ্যে কারা ভাবো বলো তো যে বয়স আমাদের বাড়ছে না, বয়স আমাদের কমছে, অথবা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে? এই কথাটা যারা ভাবো তারা ভুলে যাও। তারা ভুলে যাও যে তোমাদের বয়স বাড়ছে না বা তোমাদের বয়স এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। যাদের এখন কম বয়স, যাদের হাতে পায়ে জোর খুব বেশি, মানে ওই আর কি ইয়াং এজে যেটা হয় আর কি, আমরাও সেটা ফেস করেছি এক সময়। এবং সত্যি কথা বলতে আমরা যে এখনো এমন বৃদ্ধ হয়ে গেছি যে হাতে পায়ের জোর সমস্ত কমে গেছে, ঠিক তেমনটাও নয়। তবে হ্যাঁ, ডেফিনেটলি একটা 20-22 বছর বয়সের যুবক বা যুবতীর সঙ্গে একটা ইয়াং পার্সনের সঙ্গে আমাদের তো ডিফারেন্স কিছুটা ডেফিনেটলি আছে। তারা ফিজিক্যালি অনেক স্ট্রং, তারা কি বলবো, তারা অনেক দিক থেকে অনেক অ্যাডভান্টেজে আছে, অথবা বলা যায় ডিসঅ্যাডভান্টেজও আছে। যাই হোক, একটা বয়সের ডিফারেন্স, এজের ডিফারেন্স ডেফিনেটলি রয়েছে। থাকলে কিছু কিছু ধরো আমাদের এজের কিছু যেরকম গুড সাইড রয়েছে, ব্যাড সাইড রয়েছে, তাদের বয়সেরও কিছু গুড সাইড রয়েছে, ব্যাড সাইড রয়েছে। তাদের অভিজ্ঞতা অনেক কম, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি অনেক বেটারভাবে ডিসিশন নিতে পারি। তারা ঠিক অতটা সুন্দরভাবে ডিসিশনটা নিতে পারে না ডিউ টু এজ। ডেফিনেটলি এটা প্রত্যেকের ক্ষেত্রেই হবে। কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমার আলোচনা করা আজকে বা তোমাদের সাথে শেয়ার করা মনের কিছু ভাবনা, সেটা হচ্ছে আমি এক শ্রেণীর মানুষকে দেখছি, সেটা আমাদের এজ গ্রুপের বলতে পারো, আমাদের থেকে কম বয়স যাদের তাদের বলতে পারো, একটা অহংকার। যেহেতু আমার তো কম বয়স, তোমার তো বয়স হয়ে গেছে, তুমি আর কি করবে, এই যে অহংকার, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না, বেশি দিন থাকে না। এই অহংকার করে জানো, আমি অনেককেই দেখছি, তারা তাদের মা বাবা হোক বা তাদের শিক্ষক শিক্ষিকা হোক, তাদের অথবা ধরো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের সম্পর্কে একটা অদ্ভুতভাবে কি বলবো, মানে তুচ্ছ তাচ্ছিল্য যেটাকে বলে আর কি, একটা তাচ্ছিল্য করা, তোমার তো বয়স বেড়ে গেছে, তুমি আর কি করবে। না, এটা কিন্তু করো না। আমি তোমাদের সত্যি কথা বলতে, যারা এটা ভাবছো তাদের আমি ওয়ার্ন করছি, তোমাদেরও এই বয়স আসবে। আমরা যখন যে বয়সে রয়েছি তার থেকে যারা বেশি এজেড, তাদের তো হরদম মানে তারা যদি রাস্তা পার হতে গিয়ে একটু ভুল করে ফেলে, যে গাড়ি চালাচ্ছে বা টু হুইলার চালাচ্ছে, তারা সঙ্গে সঙ্গে তো বয়স হয়ে গেছে, রাস্তা বেরোতে পারে না। তোমাদেরও ওই বয়সটায় আসতে হবে। হয়তো সে ভুল করেছে, আমি মানলাম, সত্যি ভুল করলে তাদের প্রাণের ঝুঁকিও হয়তো কখনো কখনো হয়ে যায়, কিন্তু সে ইচ্ছা করে করছে না। অথবা কোনো একটা কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তারা মানে আমাদের এজ গ্রুপ হোক বা আমাদের থেকে কম হোক বা আমাদের থেকে বেশি হোক, তাদের থেকে বয়স্ক মানুষ যখন, আমি মেল ফিমেল এখানে মেনশন করছি না, যখন তারা কিছু একটা ভুল করছে, তখন তাদের থেকে যে কম বয়সী, তখন সে কিন্তু সবসময় তাদের এজটাকে মেনশন করছে। দূর, তোমার বয়স হয়ে গেছে, তুমি পাচ্ছ না। সবসময় কিন্তু সবটা এজ দিয়ে তোমরা ভেবো না যে এজের জন্যই সে ভুলটা করছে বা এজের জন্যই সে একটা ঠিক কাজ করতে পারে। এমন অনেক 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 বয়স্ক মানুষকে আমি দেখেছি। ঠিক উল্টো দিকটা তোমাদের বলি, যে অনেক বয়স্ক মানুষকে দেখেছি যে বয়সের দোহাই দিয়ে ভুল কাজ করাটাকে তারা ঢাকা দিতে চাইছে। আমার তো বয়স হয়ে গেছে, আমি ভুল করে মানে এটা করে ফেলেছি আর কি, ভুলটা তারা বলে না। যেরকম সেটাও উচিত নয়, অ্যাট দ্য সেম টাইম যাদের কম বয়স তাদেরও কিন্তু উচিত নয়, মানে কম্পারেটিভলি কম বয়স, কম বয়স বলতে ধরো 5 বছরকেও আমরা, যার 5 বছর বয়স আর কি, তারা ভাববে
যার 15 বছর বয়স তার থেকে তার বয়স বেশি, তাহলে সে ঠিক কাজ করছে। অথবা যার এখন 25 ইয়ার্স, সে ভাববে যে 50 ইয়ার্সের বা 40 ইয়ার্সের, সে তাহলে ভুল কাজ করছে। সুতরাং এগুলো সবই কম্পারেটিভলি হয় আর কি। হ্যাঁ, তো সেটা ভাবার কোনো কারণ নেই। বয়স্ক মানুষরা ভুল করতে পারে, আবার কম বয়সীরা ভুল করতে পারে। সুতরাং আমার মনে হয় যদি কারোর ভুল দেখাতে হয়, তোমরা ভুলটা দেখাও, তোমরা কখনো সেখানে বারবার এজ মেনশন করো না। জানো তো, খুব খারাপ লাগে। মানে আমি নিজে চোখে, তোমরা জানোই যে আমার প্রফেশনের জন্য বহু মানুষের সঙ্গে মানে মিশতে হয়। ধরো তার মা আমার কাছে শিখতে এসছে, ছেলে হয়তো তাকে রিহার্সালে দিতে এসছে, মা ধরো 5 মিনিট দেরি করলো, আমি রিহার্সালে তাকে ছাড়তে দেরি করেছি। আমি গেটের বাইরে যখন আমি কোনো কারণে হয়তো আমি গেট পর্যন্ত গেলাম রিহার্সালের সময়, মানে রিহার্সাল যখন শেষ হয়েছে, তখনই তার মাকে তার ছেলে দেখছি একেবারে বর্ষণ গর্জন করছে, কেন এত দেরি করলে, তোমার বয়স হয়ে গেছে, তুমি জানো না। প্রথমেই ওই বয়সের কথাটা উঠলো। ছেলে ভুলে যায় যে সেও ওই বয়সে গিয়ে পৌঁছবে। তখন তার সন্তান বা সন্তান স্থানীয় যদি কেউ তার বয়সটা বারবার মেনশন করে যে তোমার বয়সের জন্য হয়েছে, না, এটা কখনোই ঠিক নয়। এটা ভীষণ খারাপ লাগে। কারণ কি জানো, বয়স হয়ে গেছে বলে খারাপ লাগে এমন নয়, যে কোনো বয়সেই এটা হতে পারে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই। এই ব্যাপারে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আমার তো জানোই যে প্রোগ্রাম থাকে, এবং বেশিরভাগ প্রোগ্রাম আমার স্টুডেন্টদের নিয়ে থাকে। তো আমি জুনিয়র গ্রুপ আর সিনিয়র গ্রুপের প্রোগ্রাম কখনো কখনো আলাদা আলাদা করি। তো ঠিক আগের সপ্তাহের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমার আরেকটি চ্যানেল আছে, যে শাওলি সেন চ্যানেল। তো সেখানে 20K সাবস্ক্রাইবার হয়েছে আর কি। তো ডেফিনেটলি এটা একটা বিশাল কিছু বড় ব্যাপার নয়, তবে ইনস্ট্রুমেন্টাল চ্যানেল আমার, যেখানে কোনো প্রমোশন নেই বা কোনো রকম কোনো এমন জিনিস নেই যেটাতে দেখতে মানুষকে প্রলোভিত করে আর কি। হ্যাঁ, মিউজিকের প্রলোভন আছে, এবং সেটা শুধুই ইনস্ট্রুমেন্টাল। তো আমার কাছে সেটা একটা খুব বড় পাওয়া, কারণ এই চ্যানেলটা নিয়ে আমি বিশেষ কিছু ভাবনাও করি না, কিন্তু সেখানে 20K সাবস্ক্রাইবার হয়েছে। তার জন্য আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাবো। তোমরা সাথে না থাকলে এটা তো পসিবল ছিল না। আমি আমার জুনিয়র গ্রুপের সঙ্গে যখন আমি এটা শেয়ার করি যে দেখো আমার খুব আনন্দ করেই বলি যে আমার 20K সাবস্ক্রাইবার হয়েছে, তো আমি কেক কাটিং সেরিমনি করেছি, কেক কেটেছি। ওরা না আমার দিকে বিস্ময়ে তাকিয়ে থাকে, মানে কি হলো ব্যাপারটা, আমার আবার ইউটিউব চ্যানেল, তার আবার 20K সাবস্ক্রাইবার, তার আবার সেলিব্রেশন, এটাও পসিবল। যাই হোক, হয়তো আমার বয়সে সেটা উচিত নয়, কি উচিত আই ডোন্ট নো, বাট আমি যেটা মনে করি আমি সেটাই করি। তো যাই হোক, যে টপিকে ছিলাম সেটা হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো যে আমি কি তোমাদের বলতে চাইছি। তবে হ্যাঁ, সবাই কিন্তু এরকম হয় না। আমার সাথে গতকালই একজন স্টুডেন্ট, যে আমার কাছে ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত শিখেছে, 3 না ক্লাস 2 থেকে, সে এখন ইংল্যান্ডে সেটেল, ও আমার সাথে দেখা করতে এসেছিল, এবং আমার ভীষণ ভালো লাগলো যে ও এখানে এসে ওর বাবা মার মানে কারোর শরীর খারাপ বা দাদুর শরীর খারাপ, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, এবং বাড়ির বিভিন্ন ব্যাপারে সাহায্য করছে, এবং ভীষণ ইনভলভ, এবং 2 সপ্তাহের জন্য এসেছে। ও কিন্তু আমার সাথে দেখা করতে এসেছে। এটা আমাকে সত্যি ভীষণ নাড়া দিয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে। মানে দেখো, তোমরা বুঝতেই পারছো সেন্টেন্স ফ্রেম করতে পারছি না আমি, বিকজ আমার এতটাই ভালো লেগেছে। সুতরাং আমি প্রথমেই বললাম তোমাদের, আমি সকলের জন্য এই কথাটা বলবো না, কারণ সবাই তো একরকম হয় না। কিন্তু এখন না আমি এই প্রবণতাটা বলতে পারো ভীষণ বেশি দেখছি। মানে সেটা নয়, মানে যে এজ গ্রুপ আমি আবার মেনশন করব না, আমি এমন বলবো না, কিন্তু যে আমাদের নেক্সট জেনারেশন এটা করছে,
আমাদের জেনারেশনেরও মানুষ করছে, আমাদের আগের জেনারেশনও মানুষ করছে, তার থেকে বয়স্ক মানুষের ওপর। আসল কথা আমার মনে হয় আমরা ভীষণ ইমপেশেন্ট হয়ে যাচ্ছি, যার জন্যই বোধহয় এটা বড্ড বেশি চোখে ধরা পড়ছে। এই ইমপেশেন্ট হয়ে যাওয়াটাই আমার মনে হয় যে প্রেজেন্টলি যখন সে তার ফ্রাস্ট্রেশনটা অন্য কোথাও বের করতে পারছে না, তখন সে সব থেকে যে ক্লোজ তার এবং ডেফিনেটলি তার থেকে যে বয়সে বড় হবে, মানে ধরো তার দাদু হোক, ঠাকুমা হোক, বা মা হোক, বাবা হোক, যেখানে সে তার ফ্রাস্ট্রেশনটা বের করছে। তো যাই হোক, এটা একটা ভাস্ট সাবজেক্ট। আমি এরকম মানুষদের কাছে প্রথমে বললাম ওয়ার্ন করছি, এখন আমি তাদের জন্য মানে ফিল করতে পারি ডেফিনেটলি, কিন্তু আমি তাদের ওয়ার্ন যেরকম করবো, অ্যাট দ্য সেম টাইম আমি রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের পেশেন্স হারিও না, বা আপনারা আপনাদের পেশেন্স হারাবেন না। একটু বয়স্ক যারা, মানে সেটা 25 বছর যার, সে 40 বছরের জন্য, আবার যার 15 বছর সে তাদেরকে 25 বছর, মানে এজেড পার্সনদের সঙ্গে তারা একটু কোঅপারেট করছে, অথবা এটাও বলা যেতে পারে মানুষের সঙ্গে মানুষের কোঅপারেশনটা বাড়ুক। যাই হোক, আমার ভাবনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় যে তোমরাও কখনো না কখনো এরকম কিছু না কিছু ফেস করেছো, ফেস না করলেও অন্তত দেখেছো। যাই হোক, সেই মানুষগুলোর জন্য সত্যি আমার খুব খারাপ লাগে, আমি খুব ফিল করতে পারি তাদের জন্য। এনিওয়ে, তোমরা সবাই ভালো থেকো। আর ওই যে আমি প্রতিবারই বলি, শুধু ফিজিক্যালি ভালো থাকলে হবে না, মেন্টালিও তোমাদের ভালো থাকতে হবে। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন কিছু ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।